নমস্কার, আমি দেবরাজ। এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা পৌরসভায় এবং ইতিমধ্যে আপনাদের জানিয়ে রাখবো যে আগামী 13 তারিখ শুক্রবার বাজেট ঘোষণা হতে চলেছে। তবে বাজেটের আগে এই মুহূর্তে আপনাদের আপডেট জানিয়ে রাখি, কলকাতা কর্পোরেশনের মেয়র ফিরহাদ হাকিম তিনি রাজস্ব আধিকারিকদের সঙ্গে বৈঠক সেরে ফেলেছেন। তবে ইতিমধ্যে জানা যাচ্ছে যে রাজস্বে যে বকেয়া সেটা বাড়ানোর দিকে বেশি নজর দেওয়া হচ্ছে এবং সম্পত্তি কর আপাতত বাড়াতে চাইছে না পুরো আধিকারিকরা। কারণ হিসেবে বলছে সামনে বিধানসভা নির্বাচন এবং সেই বিধানসভা নির্বাচনের আগে কোনো রকমভাবে রাজস্ব কর বৃদ্ধি করা যাবে না, অর্থাৎ সম্পত্তি কর বৃদ্ধি করা যাবে না। যে বকেয়া ইতিমধ্যে বাকি রয়েছে সে বকেয়া যদি দেওয়া যায় তাহলে নতুন করে আর সম্পত্তি কর বাড়ানোর কিন্তু বিশেষ কোনো রকম করা না হলেও সে তাতে খুব একটা অসুবিধা হবে না। তবে কলকাতা কর্পোরেশন একাধিক কাজ করে থাকে, বিভিন্ন টেন্ডার তারা নেন এবং বিভিন্ন টেন্ডার কর্মীরা তারা যেটা নেন তাদের কিন্তু অনেকের বকেয়া বাকি রয়েছে এবং সেই সংখ্যাটা প্রায় অনেক এবং মোটা অঙ্কের টাকা কলকাতা কর্পোরেশনের বাকি রয়েছে। এবং এই রাজস্ব আদায় না করতে পারলে কলকাতা কর্পোরেশন কিন্তু যে বকেয়া টাকা আদায় করতে না পারলে যে কর্মীরা রয়েছেন এবং তার পাশাপাশি যে পেনশনভোগীরা রয়েছে তাদেরকে টাকা দিতে পারবে না কলকাতা কর্পোরেশন। অর্থাৎ কলকাতা কর্পোরেশনের তহবিল কিন্তু এখন ভাড়েমা ভবানী এক প্রকার বলাই বাহুল্য। সেই কারণে রাজস্ব কর আদায় করাটা তাদের কাছে চ্যালেঞ্জ। তবে নতুন করে কিন্তু সম্পত্তির কর না বাড়িয়েই এবং এর পাশাপাশি জানিয়ে রাখবো যে ইতিমধ্যে যে পরিসংখ্যান আসছে পৌরসভা বিভাগের সূত্রে, যেটা আমরা জানতে পারছি 2024-এর 1 এপ্রিল থেকে 31 এপ্রিল পর্যন্ত প্রায় 1 লক্ষ টাকারও বেশি যে বিভিন্ন জায়গায় যাদের বকেয়া সেই বকেয়া কিন্তু কমানোর কিন্তু নির্দেশিকা দেওয়া রয়েছে এবং তাদেরকে কাটছাট করে দেওয়া, তাদের বকেয়া যেন দিতে পারে। এবং প্রায় 1260 কোটি 28,40,545 টাকা সম্পত্তি কর আদায় হয়েছিল এবং 2025-এ দাঁড়িয়ে প্রায় 1164 কোটি 61,21,763 টাকা কিন্তু তোলা হয়েছে। অর্থাৎ প্রায় 95 কোটি টাকার মতন এখনও কিন্তু বকেয়া বাকি রয়েছে। যে টাকা তারা আদায় করতে পারলে কলকাতা পৌরসভার যে বেতন দেওয়া, অর্থাৎ যে কর্মীদের যে বেতন দেওয়া সেই বিষয়টা সম্ভব হবে এবং যে প্রায় মোটা অঙ্কের টাকা যেটা টেন্ডার বাকি রয়েছে সেই টাকাও কিন্তু দেওয়া সম্ভব হবে বলে জানাচ্ছেন পৌর আধিকারিকরা। তবে এখনই কিন্তু সম্পত্তির কর বাড়াতে কিন্তু নারাজ, কারণ সামনেই বিধানসভা নির্বাচন, যেটা বলছিলাম সেই বিধানসভা নির্বাচনের আগে কোনো রকমভাবে সম্পত্তির কর বাড়াতে চাইছে না। অর্থাৎ বকেয়া যেটা বাকি রয়েছে সেই বকেয়া আদায় করলেই আপাতত পৌরকর্মী এবং যারা পেনশনভোগী তাদের বেতন দিতে পারবে এবং পৌরসভার কাজ সুষ্ঠুভাবে করা সম্ভব হবে বলে জানা যাচ্ছে। তবে সব মিলিয়ে কিন্তু বিধানসভার আগে এই যে বাজেট অধিবেশন, সেই বাজেট অধিবেশনে মেয়র ফিরহাদ হাকিমের কি কারিশমা থাকে সেটা যেমন একদিকে দেখার বিষয়, অন্যদিকে কলকাতা কর্পোরেশনের কাজ সুষ্ঠুভাবে করার জন্য নতুন কি দাওয়াই দেয় কলকাতা কর্পোরেশন সেদিকে নজর থাকবে এবং অবশ্যই তার জন্য কিন্তু শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হবে। ক্যামেরায় রাহুল দেবনাথের সঙ্গে দেবরাজের রিপোর্ট, জজবাত 24 বাংলা।